সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 25 ডিসেম্বর, 9 পৌষ, বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকান সহ এক ঘর। গতকাল রাত আনুমানিক 8টা 10-15 মিনিটের সময় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। এক দোকান এবং এক ঘর পুড়ে ছাই, সঙ্গে সঙ্গে আশেপাশের অনেক জিনিস পুড়ে ছাই। এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় উদারবন দয়াপুর রোড, চলিতাতাতল, দুর্গানগর পার্ট 6 নম্বরে। গতকাল রাত হঠাৎ 8টা 10-15 মিনিটের সময় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। তবে কী কারণে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় তা এখনো কোনো খবর পাওয়া যায়নি। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি হঠাৎ স্থানীয়রা দেখতে পান, তখন সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। স্থানীয় জনগণের সাহায্যে এবং অগ্নি নির্বাপক বাহিনীর সাহায্যে অগ্নি নিয়ন্ত্রণ আনলেও এর আগেই পুড়ে ছাই দোকানসহ একটি ঘর। জানা গিয়েছে আশেপাশের অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। এর পরবর্তী খবরটি হলো এবার উচ্ছেদ অভিযান বরাক উপত্যকার হাইলাকান্দি জেলাতে। একসঙ্গে 522টি পরিবারকে দেওয়া হলো উচ্ছেদ অভিযানের নোটিশ। নোটিশ পাওয়া পরিবারের লোকজন আতঙ্কিত। ঘর খালি করার নির্দেশ শীঘ্রই। হাইলাকান্দি জেলার গাড়মুড়া বনাঞ্চল অঞ্চলে ডামচড়ায় 522টি পরিবারকে দেওয়া হলো একসঙ্গে উচ্ছেদ অভিযানের নোটিশ। ডামচড়া অঞ্চলে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়ার পর পাশে দাঁড়ালেন কাটলিচড়ার বিধায়ক সুজামউদ্দিন। রাজ্য সরকারের পক্ষ থেকে 522টি পরিবারকে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়ায় তিনি উনার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করেন। জানিয়েছেন দামচড়া অঞ্চলের এ 522টি পরিবার অনেক দিন আগে থেকেই এখানে বসতবাড়ি বানিয়ে স্থানীয় বাসিন্দা হিসাবে বসবাস করছে, কিন্তু হঠাৎ করে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় দামচড়া অঞ্চলে উচ্ছেদ অভিযানের নোটিশ 522টি পরিবারকে একসাথে কোনো মতেই মেনে নেওয়া যাবে না। বিধায়ক সুজামউদ্দিন এ নিয়ে প্রতিবাদও করেন। এর পরবর্তী খবরটি হলো উত্তপ্ত পরিস্থিতি। সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করার আগে ভালোভাবে যাচাই করবেন, তাহার পর সেই পোস্টটি করবেন। প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যমে কোনো পোস্টে যদি বিভ্রান্তি বা উস্কানিমূলক থাকে বা এই পোস্টের মাধ্যমে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকে, তাহলে পুলিশীয় হেফাজতে যেতে আপনার সময় লাগবে না। বিষয় প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে কোনো পোস্ট করার আগে ভালোভাবেই ভেবে পোস্ট করবেন। কোনো উস্কানিমূলক বা বিশৃঙ্খলা হতে পারে সমাজ, এ ধরনের কোনো মন্তব্য আছে কিনা, যদি এরকম কোনো শব্দ বা লাইন থাকে তাহলে এ ধরনের পোস্ট করবেন না। সচেতন বার্তা দিলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। চতুর্দিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রশাসনের কড়া বার্তা, সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করার আগে ভালোভাবে যাচাই করবেন। এর পরবর্তী খবরটি হলো ভুয়ো স্ক্যানার থেকে সাবধান। অনেক দোকানদার রয়েছেন ভুয়ো স্ক্যানারের মধ্যে ফেসে যাচ্ছেন। প্রতারকরা আরো এক জাল ছড়িয়েছেন। গুগল পে, ফোন পের মাধ্যমে টাকা লেনদেনের সময় ভুয়ো স্ক্যানার অ্যাপস ব্যবহার করে সেই টাকা শো করা হচ্ছে। যে ভুয়ো অ্যাপস দিয়ে আপনাকে টাকা দেওয়া হবে সেই টাকা শো করবে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা এড হবে না। এ বিষয়ে খুবই সাবধান, সতর্ক থাকবেন। বিশেষ করে দোকানদারের সাথে এরকমের প্রতারণা চলছে। ভুয়ো অ্যাপস ব্যবহার করে দোকানদারকে ঠকানো হচ্ছে। এর পরবর্তী খবরটি হলো নতুন বছরে দেওয়া হবে অরুণোদয় টাকার বৃদ্ধি ঘোষণা। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 1 জানুয়ারি থেকে বৃদ্ধি পাবে
অরুণোদয় টাকা 1250 টাকা থেকে বৃদ্ধি হবে। পূর্ব থেকেই একথা জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে গতকাল তিনি ঘোষণা করেন 1 জানুয়ারি থেকে অরুণোদয় টাকা বৃদ্ধি করা হবে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন জানুয়ারির ভিতরেই সকলে লাভ করবেন মহিলা উদ্যমিতা 10,000 টাকার চেক। যে অঞ্চলে এসএজি মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক দেওয়া হয়নি, সকল বিধানসভা সমষ্টির মহিলারা যে মহিলা উদ্যমিতার নামে অন্তর্ভুক্ত রয়েছেন তাহাদের প্রত্যেকেই দেওয়া হবে 10,000 টাকার চেক। এ অঞ্চলে দেওয়া হয়নি এসএজি মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক, তাহা দেওয়া হবে জানুয়ারি মাসের ভিতরেই। গতকাল ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করায় এক ইউটিউবার গ্রেফতার। বাংলাদেশের হিন্দু যুবকের হত্যাকাণ্ডকে ঘিরে এক ইউটিউবার বাংলাদেশি সমর্থনে পোস্ট করেছিল, তাই ধুবড়ী জেলায় গ্রেফতার করা হয়েছে এই ইউটিউবারকে। ধুবড়ী জেলার গৌরীপুরের বানিয়ামারি 6ম খণ্ডের গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে এই যুবককে। জানা গিয়েছে যুবকের নাম বাবুল হোসেন। বাংলাদেশের ঘটনাকে ঘিরে সে বাংলাদেশের সমর্থনে একটি ভিডিও পোস্ট করেছিল এবং সামাজিক মাধ্যমে তাহার ওই পোস্টটি ভাইরাল হয়ে পড়ে এবং প্রশাসনের নজরে গেলে সেই ইউটিউবারকে গ্রেফতার করেছেন। এর পরবর্তী খবরটি হলো পিএম কিষাণ যোজনার টাকা অতি শীঘ্রই মিলবে 22তম কিস্তির টাকা 2000 করে। তবে অনেক ভুয়ো কিষাণ রয়েছেন পিএম কিষাণ যোজনার তালিকায় অন্তর্ভুক্ত, তাহার সবজনকেই কর্তন করা হয়েছে। যাহারা যোগ্য কিষাণ রয়েছেন তাহারাই পাবেন 22তম কিস্তির টাকা 2000 করে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা অতি শীঘ্রই মিলবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।